ভবিষ্যতে হবে না, হয়তো ডিরেক্ট বিয়ে হবে, তা আবার অ্যারেঞ্জ। চোখে ঢুকে গেল, কি বাবা, এটা খারাপ হতে লেগেছে। দেখো, হ্যালো গাইস, ওয়েলকাম টু জে ব্লগ। তো তোমাদের সকলকে কিন্তু দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে আমি মেকআপ করব। আজকে কোনো মেকআপ টিউটোরিয়াল দেব না। আজকে আমি একটা বান্ধবীর বাড়ি যাব। আজকে কালী পুজোর দিন, সুতরাং একটু মেকআপ তো করতেই হবে। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আজকে আমি আমার সম্বন্ধে বলবো, যারা আমাকে চেনো না, জানো না, তাদের চেনার জন্য আমি সামান্য কিছু বলবো আমার সম্বন্ধে। তো সর্বপ্রথম আমি এখানে আইস ওয়াটার নিয়ে নিয়েছি। মিনিমালিস্টের ময়েশ্চারাইজার। আমার বাড়ি হলো মালদা না, মালদা থেকে একটু দূরে একটা গ্রামে, গ্রামটার নাম বলা যাবে না। তো সেখানেই পড়াশোনা। আর মালদা কলেজে আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছি। আর কি বলবো, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। এখন আমি বিএড করছি। আমার ভিডিওতে ভিউজও কম থাকে, কারণ অনেকেই ফেসবুক চালায়, তো ফেসবুকে অনেক ভিউজ আসে। তো আমার সেটা হচ্ছে না, কারণ আমি ফেসবুক করি না। যাই হোক, আর ইনস্টাগ্রামও করি না, কারণ আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছিলাম, ভাবলাম যে হয়ে যাবে। তো একবার দিয়েছি এক্সাম, ব্যাংকের প্রিপারেশন করছিলাম আর কি, SBI ক্লার্কের জন্য। তো সেখানে গিয়ে দেখি কম্পিটিশন অনেক হাই, যারা 3-4 বছর ধরে দিচ্ছে, আর আমার তো এটা প্রথম ছিল। তো 3-4 বছর ধরে দিচ্ছে, কারো প্রিলিমস হচ্ছে তো কারো মেন্স হচ্ছে না, এরকম আর কি। তো আমি একটু পড়াশোনার জন্যই ইনস্টাগ্রাম ফেসবুক কিছু করছি না। আর বাড়ির লোক একটু স্ট্রিক্ট, তাই জন্য কিছু করছি না। আর বাড়ির লোক জানে না যে আমি ভিডিও করি এইরকম। তো চুপচুপ করে একটু সাইড হয়ে এরকম ভিডিও আমি বানাই লুকিয়ে। আর ইউটিউবে যেহেতু অনেকে চেনে না আমাকে, তাই আমার জন্য একটু ভালো হয়, সুবিধা হয়। কেউ বাড়িতে বলতেও পারবে না যে আমি এরকম ভিডিও করি বা কিছু। তো সেটা আমার জন্য যথেষ্ট ভালো। কিন্তু আমার ভিউজ আসছে না, সেটা আমার জন্য ভালো না, মোটেও ভালো না। তো আজকের যে মেকআপ লুকটা, সেটা আমি একদম মিনিমাল করব, কারণ যেহেতু আমি একটা নেমন্তন্ন বাড়ি যাচ্ছি। আমার তো একটু ডাউট হচ্ছে যে ওরা কেউ সেজে গুজে যাবে না, কারণ আমি এদিকে এত সেজে যাব আর দেখলাম ওখানে কেউ সাজেনি, তখন একটা এম্বারেসিং ফিল হবে, তাই আর কি। আর আমার সম্বন্ধে আরো আমি এখনো কোনো রিলেশনশিপে নেই, আর আশা করি ভবিষ্যতে হবে না, হয়তো ডিরেক্ট বিয়ে হবে, তা আবার অ্যারেঞ্জ। कैसा लगा मेरा मजाक? আমি এটা 2 বছর আগে ফাউন্ডেশনটা নিয়েছিলাম মার্সে। আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে, দেখো একদম মিশে গেছে। একটু দিলেও আবার বেশি দিলেও মনে হয় না যে আমি কোনো কিছু দিয়েছি। ফাউন্ডেশনটা জাস্ট ওয়াও। তো আমি এখানে, যদিও আমার ডার্ক সার্কেল নেই, তবুও এইটুকু জায়গাতে একটু দিয়ে দিচ্ছি। আমি যে পার্লার দিদিটা আছে, তাকে বারবার বলি যে আমার আইব্রোটা একটু মোটা করো, ও বারবার পাতলা করে দেয়। আমার পাতলা আইব্রো একটুও ভালো লাগে না। তো গাইস, আইব্রোজ ডান। এবার করবো আই মেকআপ। তো আমি আই শ্যাডো ভাবছি যে এখানে আমার আই শ্যাডো প্যালেটে সবগুলো না ডার্ক কালার, একটাও নিউড নেই। তো আমি ভাবছি কোনটা দেওয়া যায়। আর যেহেতু আমি এখনই স্নান করলাম, জানি না আমার চুলটা শুকোবে কিনা,
চুলটা হয়তো শুকোবে না, এভাবে দিতে হবে আমাকে। বাড়ি থেকে কোথাও যেতেই দেয় না আমাকে, কোনো জায়গায় যাওয়ার পারমিশন দেয় না। তাই এবার ভাবছিলাম যে যাবোই না দুর্গাপুজো দেখতে। নাহলে আমাদের এখানে দুর্গা ঠাকুর ভালোই ওঠে মালদাতে। মোটামুটি হয়ে গেছে, এবার আমি ব্লাশ লাগাবো। তার আগে এটা লিপ বাম ব্লাশ দুটোরই কাজ করে, তো আমি সামান্য এটা একটু চিক্সে দেব, আর তারপরে পাউডার ব্লাশটা লাগাবো। তাহলে কি জিনিসটা সেটেল হবে আর কি। তো খুব একটা বেশি আমি ব্লাশ দেব না। আমার মা মনে করে যে ব্লাশ লাগালে মনে করো আমি মেকআপ করেছি, বুঝলে। আমি জাস্ট এই লিপ বামটা যদি গালে দিই তাহলে বলবো আমি মেকআপ করেছি। মায়েরা মেকআপ সম্বন্ধে অত কিছু যদিও জানে না। আমি আমার অনেক ভিডিওতেই মেকআপ করি না, কিন্তু শুধুমাত্র ব্লাশ আর কাজল লাগাই। তোমরা ভাববে যে মেকআপ করেছি, কিন্তু না, আমি মেকআপ করি না। অত টাইম নেই, বুঝলে। কোনো ওকেশনে মেকআপ করলে ঠিক আছে, কিন্তু এমনি ভিডিওতে আমি মেকআপ করি না। জাস্ট এই লিপ বামটা একটু দিয়ে দিই গালে, আর কাজল। এখানে আমি ব্লাশ ইউজ করছি মিস বিউটির ব্লাশ। ওভার না হয়ে যায় তাই সামান্য একটু ব্যবহার করছি। দেখছো, পাউডারের ব্রাশেই আমি করতে লেগেছি, ভুলে গেছিলাম যে আমার এটার ব্রাশ আছে। মেকআপ ফিক্স করার যে জলটা সেটা আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি। আর এটাতে অতিরিক্ত বেরিয়ে যাচ্ছে, অতিরিক্ত মানে অতিরিক্ত। গেল এবার গেল, ফাইনাল হাওয়াটা চাল। মোটামুটি হয়ে গেছে, এবার একটু সামান্য কাজল দেব। আমি আইলাইনার দেব না, কারণ আমার কাছে একটা গ্রিন কালারের আইলাইনার আছে, সেটা আমার ড্রেসের সাথে মানাবে, বাট একটু ওভার হয়ে যাবে। তাই আমি শুধু কাজল করবো। কাজল ডান, এবার একটু মাস্কারা। তো গাইজ, আমার না মেকআপ করতে করতে কথা বলা হয় না, তাই জন্য মানে আমার লাইফ স্টোরিটা ঠিকঠাক বলতেও পারছি না, কারণ আমার দুই দিকে মন দিলে একদিকটা খারাপ হয়ে যায়, তাই ঠিক কথা বলা হচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ মেকআপ করছি, যদিও এটা মেকআপ টিউটোরিয়ালে আমার লাইফের ব্যাপারে বলার ছিল, কিন্তু কি করবো বলো, বলতেও পারছি না। চোখে ঢুকে গেল। এইদিকে আবার লেগেও গেছে, তাই জন্য কথা বলতে হয় না মেকআপ করার সময়, বলতে পারছি না। ক্যামেরাটা না খুব বাজে, ভিডিও কোয়ালিটিটা হয়তো ভালো আসবে না, কারণ ক্যামেরাটা আমার খুব বাজে। এটা কোনো আইফোনের ক্যামেরা না, অ্যান্ড্রয়েডের ক্যামেরা। আমার রিং লাইটসও নেই, আমার আর কি বলবো, আমার কিছুই নেই এখন ধরতে গেল, কারণ আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, তাই জন্য কোনো কিছু কিনে নি। ট্রাইপডটা কিনেছিলাম, সেটাও লুকিয়ে, সেটা আমার দাদা দেখে নিয়েছিল, তো ও ভাবছে যে এটা শুধুমাত্র সেলফি তোলার জন্যই কিনেছি, আর কিছুর জন্য না। আর আমার মাইকও নেই, যদি একটু কম শুনতে পাও ভলিউমটা একটু বাড়িয়ে নাও, আর কানে একটু হেডফোন লাগিয়ে দাও, তাহলে শুনতে পাবে হয়তো।
যেহেতু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে আমাকে লুকিয়ে লুকিয়ে। তো এই ছিল গাইজ আমার মেকআপ। এবার আমি ড্রেস পরবো। আমি লিপস্টিক পরিনি, ভুলে গেছি লিপস্টিক পরতে। লিপস্টিক এইগুলো না আমি ওই স্মাইটিন বলে একটা অ্যাপ আছে, 40টা মতো এই লিপস্টিকগুলো। বাবা, এটা খারাপ হতে লেগেছে, দেখো খারাপ কেন হচ্ছে এগুলো। অনেকগুলো পেয়েছিলাম এই লিপস্টিকগুলো অনেকগুলো পেয়েছিলাম, খারাপ কেন হচ্ছে। তো বুঝতে পারছি না। এটা আমি বর্ডার লাইন করবো। এই লিপস্টিকের সেটটা আমার ঠোঁটে মানাচ্ছে ভালো। এটা আমি কিনেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে কিনে ভুল করে দিয়েছি, কারণ আমার ঠোঁটের সাথে মানে আমার ঠোঁটের সেটের সাথে হচ্ছে না, ম্যাচ হচ্ছে না। দেখবে কোনো কালারই বোঝা যায় না। কি একটা কালার, আবল তাবল, কি একটা কালার। মেকআপটা কি ঠিক লাগছে লিপস্টিকটার জন্য? তো গাইস, কালারটা খুব একটা ভালো লাগছিল না, তাই আমি এই লিকুইড লিপস্টিকটা দিয়েছি। এবার যদি একটু ভালো লাগে। আর এই লিপস্টিকগুলো কেন জানি না খারাপ হচ্ছে, মানে সস্তার অবস্থা বলে না, মায়েরা না সবকিছু ঠিকই বলে, সস্তা জিনিসের খুব খারাপ অবস্থা হয়। তো এই ছিল আমার মেকআপ লুক। আর আমার কানের দুলের অপশন অনেক আছে, মানে অনেক অনেক রকমের আছে, বাট আমার ব্ল্যাক পছন্দ, যেহেতু আমি ব্ল্যাকটাই পরবো। আর প্রত্যেকটা ইন্ডিয়ান উমেনের যেটা করা উচিত সেটা হলো টিপ পরা। তো টিপটা দিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করব। আর তো চলো, এই ছিল আমার লুক। ড্রেসটা পরে নেওয়া যায়। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক গাইস। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে লুকটা কেমন হয়েছে। তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।